হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, সোশ্যাল মিডিয়ায় একটা ঝগড়া সারাদিন চলে, সেটা হলো আমাদের এখানকার সুপারস্টার জিৎ এবং বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। তো তাদের নিয়ে সবসময় একটা ভোটাভুটি চলে যে কলকাতায় কে বেশি জনপ্রিয় বা বাংলাদেশে কে বেশি জনপ্রিয়, বা মোদ্দা কথা যেটা দুই বাংলার কিং যাকে বলা হয় সে কে। কেউ বলে শাকিব খান দু বাংলার কিং, তো কেউ বলে দু বাংলার বস জিৎ। আসলেই কেউ বলে যে শাকিব খান দু বাংলা কাঁপিয়ে দিচ্ছে, কেউ বলছে জিৎ কাঁপিয়ে দিয়েছে। তো রিয়ালিটি কি, আসল চেহারা কি, এখানে দেখুন। আমি কাউকে ছোট করব না, কাউকে বড় করব না। আমি আপনাদেরকে প্রমাণ সহ সিনেমার নাম, বক্স অফিস, বাংলাদেশে যেগুলো মুক্তি পেয়েছে এবং পশ্চিমবঙ্গে যেগুলো মুক্তি পেয়েছে সেগুলোর জনপ্রিয়তায় কে কতটা এগিয়ে, কার সিনেমা কত বক্স অফিস করেছে, রিয়ালিটি বলবো। এবং আগে যেই সিনেমাগুলো যেরকম কালেকশন করেছে এখন এই মুহূর্তে দিলে কীরকম কালেকশন হতে পারে সেই ব্যাপারেও বলবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, এক সেকেন্ডের জন্য স্ক্রিপ্ট করবেন না। আর কাউকে ছোট বড় করতে চাই না, এখানে আমার এরকম কোনো মানসিকতা নেই। তো প্রথমত আমি জিদ্দার বাদশাদার ডন এই সিনেমাটা বলি। জিদ্দার বাদশাদার ডন যখন রিলিজ করেছিল তখন আমাদের পশ্চিমবঙ্গে সুপারহিট ব্যবসা করেছে নিঃসন্দেহে, পাশাপাশি বাংলাদেশে রিলিজ করেছে। বাংলাদেশে এই সিনেমা নাকি 5 কোটি টাকা বিজনেস করেছিল। বাদশাদার ডন সিনেমার গানগুলো এত হিট হয়েছিল, জাস্ট অন্য রকমের। বাদশাদার ডন সিনেমায় প্রথম জিৎ ঈদ সং রেখেছিল, ঈদ 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 এসেছে। তারপরে আরও একটা গান ছিল ধাত তেরে কি। এই সিনেমার প্রত্যেকটা গান ছিল সুপার ডুপার হিট। এই সিনেমার পর থেকেই বাংলা সিনেমায় ঈদের গান আসতে শুরু করে। তারপর জিতের সিনেমায়, সাকিবের সিনেমায়, অনেকের সিনেমায় কম বেশি থাকে, বাট বাংলাতে ঈদ গান কিন্তু প্রথম জিতেই এনেছিল। আর এই সিনেমাটা খুব সফল হয়েছে। এই সিনেমায় বাংলাদেশ থেকেই শুধুমাত্র 1 কোটি টাকা রেমুনেশন নিয়েছিল জিৎ, সেটা জাজ মাল্টিমিডিয়ার যে কর্ণধার সে নিজেই বলেছিল। তো তারপর শাকিব খানের প্রথম সিনেমা যেটা আমাদের এখানে যৌথভাবে রিলিজ করে সেটা হলো শিকারি। শিকারি সিনেমা বাংলাদেশে ব্লকবাস্টার হিট সিনেমা। ইয়েস, বাংলাদেশে ব্লকবাস্টার হিট সিনেমা শিকারি। তবে পশ্চিমবঙ্গে রিলিজ দেওয়া হয়, পশ্চিমবঙ্গে সেই লেভেলের হিট করেনি, তবে অ্যাভারেজ ব্যবসা করে। আর এটাকে আমি খারাপ বলবো না। তার কারণ হলো জিতকে বাংলাদেশে প্রায় অনেকেই আগে থেকে চিনত, কারণ আমাদের এখানকার চ্যানেলগুলো বাংলাদেশে চলে। আর এমনিতে আমাদের ইন্ডিয়ান হিরো বা আমাদের কলকাতা হিরোদের তারা ফলো করে। শাকিব খান আমাদের প্রথম একটা নতুন নাম এবং তাকে কেউ চেনে না, প্রথমবার তার সিনেমা এখানে মুক্তি পেয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যে কটা বিজনেস করেছে, মানে প্রথম সিনেমা হিসেবে শ্রাবন্তী ছিল সিনেমাতে, তাই সিনেমাটা মোটা বিজনেস করেছে। আমি যতদূর শুনেছি 50 থেকে 55 লক্ষ টাকার কিন্তু পশ্চিমবঙ্গে বিজনেস করেছে শিকারি। এটাকে আমি ভালো বিজনেস করব, ভালো বিজনেসই বলবো, তবে অবশ্যই অ্যাভারেজ বিজনেস, বাট প্রথম সিনেমা হিসেবে ঠিক আছে। পরবর্তী জিতের বস টু, জিতের বস টু সিনেমাটা আবারও ওখানকায় রিলিজ হয়, যেটাও জাস্ট ফাটিয়ে বিজনেস করে। আমাদের পশ্চিমবঙ্গে এটা 6 থেকে 7 কোটি টাকা বিজনেস করে এবং বাংলাদেশেও 4 কোটি টাকার মতো বিজনেস করে। দু বাংলা মিলিয়ে 10 কোটি প্লাস বিজনেস করে বস টু। বস টু সিনেমাটাও একটা দুর্দান্ত, জিতের কেরিয়ারের একটা মাইলস্টোন হিট সিনেমা। তো বস টু সিনেমাটাও বাংলাদেশে দারুণ চলে। এরপর সাকিবের নবাব নামে একটি সিনেমা আমাদের এখানে রিলিজ করে। তবে এই সিনেমাটায় মানে ধরুন আমরা এর আগে সাকিবের শিকারি দেখেছি, তো সাকিব নামে যে বাংলাদেশের সুপারস্টার সেটার দ্বারা আমরা কিছুটা লোক জানতে পারি। তারপর নবাব সিনেমা মুক্তি পায়। নবাব সিনেমাটা মোটামুটি অ্যাভারেজ বিজনেসই করে, তবে এর আগের যে সিনেমাটা শিকারি তার থেকে কিছু অংশে কম করে, মোটামুটি 35 থেকে 40 লক্ষ টাকার কাছাকাছি বিজনেস করে আমাদের পশ্চিমবঙ্গে। এগুলো সোর্স কিন্তু পুরোপুরি আপনি গুগলে সার্চ করলেই পাবেন। পরবর্তী জিতের সুলতান দ্য সেভিয়ার বাংলাদেশে মুক্তি পায়। এই সিনেমাটা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একটা অ্যাভারেজ কালেকশন করে। সিনেমার বাজেট মোটামুটি 3 কোটি টাকা ছিল, আমাদের পশ্চিমবঙ্গে 2.5 কোটির মতো বিজনেস করেছিল, কিন্তু বাংলাদেশে এটাও কাঁপিয়ে দিয়েছিল। বাংলাদেশে সুলতান দ্য সেভিয়ার আরও 3 কোটি প্লাস বিজনেস করেছে। তো ভাবুন বাংলাদেশে জিতের কি জনপ্রিয়তা না ছিল। জিৎ এখানে দেব বা প্রসেনজিৎ এতটা জনপ্রিয় না বাংলাদেশে, কিন্তু জিতের মার্কেট আলাদাই ছিল। জিতের পরপর 3টি সিনেমা বাংলাদেশে দারুণ সুপার ডুপার হিট ব্যবসা করে। তো সুলতান দ্য সেভিয়ার রিলিজ করে, দারুণ বিজনেস করে। তারপর সাকিবের চালবাজ নামে একটি সিনেমা আমাদের এখানে রিলিজ করে।
যেটা একদমই ডিজিস্টার হয়। পশ্চিমবঙ্গে চালবাজ নামে সিনেমাটা শুভশ্রী ছিল, একদমই চলেনি। কেন চলেনি এইসব বিষয়ে আমি পরে বলবো। এখানে আমি কিন্তু সাকিবকে ছোট করছি না, যেটা রিয়ালিটি সেটাই বলছি। তার পরবর্তীতে জিতের আরও একটি সিনেমা মুক্তি পায়, সেটা হলো শেষ থেকে শুরু। ওই সিনেমাটা পশ্চিমবঙ্গে অ্যাভারেজ ব্যবসা করে, বাট বাংলাদেশে সুপার ফ্লপ। বাংলাদেশে একদমই চলেনি। বাংলাদেশের ইমোশন নিয়ে সিনেমা করেছিল, বাট যেহেতু জিতকে অ্যাকশান রূপে, মশালা রূপে, মাস রূপে বেশি ওখানকার লোকে পছন্দ করে, হঠাৎ করেই এই সিনেমাটা অ্যাকশান সরে যায়, অ্যাকশান থাকে না। বাংলাদেশে একটু অ্যাকশান টাইপিং সিনেমা বেশি ভালোবাসে, তো এই সিনেমাটা নেওয়ার পর গ্রহণ করেনি বাংলাদেশিরা, এই সিনেমাটা চলেনি। এখানে আবার সাকিবের একটি সিনেমা রিলিজ করে, ভাইজান এলোরে এরকম নামে সিনেমাটা, এখানে এটাও সুপার ডুপার ফ্লপ করে, মানে একদমই নিঃশ্বাস কিছুই নিতে পারেনি, চলেনি। তারপর জিতের আরও একটি সিনেমা রিলিজ করে বাংলাদেশে, ইন্সপেক্টর নটিকে। এটাও সুপার ডুপার ডিজিস্টার, সকালে লেগেছে, দুপুরেই উঠে গেছে বাংলাদেশের হল থেকে। ইন্সপেক্টর নটিকে একদমই বাজে রেসপন্স পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গ প্লাস বাংলাদেশ, দু জায়গায় মিলে সিনেমাটা সুপার ডুপার ডিজিস্টার ফ্লপ, এত বাজে ব্যবসা করেছে। তারপর সাকিবের লাস্ট মুক্তি পায় আমাদের এখানে প্রিয়তমা, যেটা জাস্ট সকালে লাগায় বিকালে উঠে যায়, কেউ দেখতে যায়নি, সত্যি কথা। অপরদিকে জিতের মানুষ লাস্ট বাংলাদেশে মুক্তি পায়, মানুষও একদমই ফুল ডিজিস্টার, একদমই চলেনি। এর থেকে কি বোঝা যায়? জিতের প্রথম দিক থেকে যে জনপ্রিয়তা ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশে তার বাদশা দা ডন, বস 2, সুলতান দা সেভিয়ার, এই তিনটা সিনেমা যে ব্যবসা করেছে, জাস্ট একটা এখানকার হিরো গিয়ে ওখানে এতটা ব্যবসা করা চারটেখানি কথা নয়। এই জনপ্রিয়তার জিতের সেই লেভেলের ছিল, কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। তার কারণ এরপর বাংলাদেশে রিলিজ করেছে ইন্সপেক্টর নটিকে, শেষ থেকে শুরু। ওই সিনেমাগুলো রিলিজ করার পরে, যদিও শেষ থেকে সিনেমাটা ভালো ছিল, বাট বাংলাদেশের লোকে পছন্দ করেনি। তারপর মানুষ এখন কিন্তু অ্যাকচুয়ালি যেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে জিৎ বলুন বা দেব বলুন, বাংলাদেশে রিলিজ করলে কিন্তু সিনেমা চলবে না, কারণ ওখানকার মানুষ এখন শুধুমাত্র শাকিব খানের সিনেমা দেখতেই পছন্দ করে। কারণ রিসেন্টলি তার প্রিয়তমা ওখানে এত হিট, তারপর তার রাজকুমার সুপার টুপার হিট চলছে এখনও। তার মানে এটাই বোঝা যায় যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু জিতের সিনেমাও বাংলাদেশে চলবে না, আর সাকিবের সিনেমা শুরু থেকে এখনও পর্যন্ত আমাদের বাংলায় চলেনি, এটাই ফ্যাক্ট, এটাই বাস্তব। এখান থেকে দাঁড়িয়ে দু বাংলার কিং বলা আমার মনে হয় কাউকেই চলে না। সেটা নিজস্ব জায়গায় নিজে সুপারস্টার, জিৎ আমাদের এখানে বড় সুপারস্টার, সাকিব খান ওখানে বড় সুপারস্টার। তাই দুই বাংলার কিং বলে এই ধরনের, বা দুই বাংলার বস, এই ধরনের মন্তব্য করার কোনো দরকার নেই। এতে আরও ব্যাপারটা খারাপ হয়। যদি ভালো স্ক্রিপ্ট হয়, ভালো সিনেমা হয় বাংলাদেশে, ওখানকার আমাদের এখানে সাকিবের সিনেমা হোক বা জিতের সিনেমা হোক, দু জায়গায় যদি ভালো বিজনেস করে, তাহলে সেটা ভালো একটা ফ্যান ক্লাব আগের মতো তৈরি হবে। কিন্তু এই বেকার সোশ্যাল মিডিয়ায় দুই বাংলার কিং, দুই বাংলার বস, এরকম মিথ্যাচার করা ঠিক না। এইটুকু বলবো যে আপনাদের কি মনে হয় দু বাংলায় কে বেশি বিরাট রেকর্ড করেছে, কমেন্টে জানান। তাছাড়াও এই মুহূর্তে যে প্রেক্ষাপটটা সেটা বললাম, এই মুহূর্তে নিজস্ব জায়গায় নিজেরাই ঠিক, আদারওয়াইজ আর কিছু না।